উদ্দীপকের বর্তনীটির আউটপুট y = 1 পেতে হলে a ও b এর মান কত দিতে হবে। এখানে a এবং b এর একটি নির্দিষ্ট মানের জন্য y এর মান 1 পেতে হবে। সেই মানটি কেমন হবে, এখানে অপশনগুলো দেয়া আছে চারটি, সেখান থেকে সঠিক উত্তর হলো a = 0 এবং b = 0। এই মানটি যদি দেয়া হয় তাহলে এই সমীকরণের আউটপুট y = 1 পাওয়া যায়। এই বিষয়টি একটু জটিল, আমরা সমাধান করার চেষ্টা করছি সহজে। দেখো, এটি একটি, এখানে তিনটি লজিক গেট রয়েছে, প্রথম দুটো অর গেট এবং শেষেরটি নর গেট। প্রথম অর গেট এ অর গেট যৌক্তিক যোগ, তাহলে a এবং b এর যৌক্তিক যোগফল a + b হবে। এটি একটি অর গেট, সেম ইনপুট a এবং b দ্বারা একই ইনপুট ব্যবহার করা হয়েছে, তাই এখানেও আউটপুট a + b। এই দুটো অর গেট আবার এখানে নর গেটের সাথে যুক্ত হয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি a + b + a + b। এরপর এখানে নট যুক্ত থাকার কারণেই এই লজিক গেটটি নর গেট হয়েছে, তাই এখানে চিত্রে যখন নট যুক্ত করা হয় তখন সমীকরণে পূরকের প্রতীক বা নট গেটের যে সিম্বল বার সেটি দেয়া হয়। তাহলে আমাদের ফাইনালি ওয়ার যে সমীকরণ, সেই সমীকরণটি আমরা a + b + a + b হোল বার পেয়েছি। এখন এই সমীকরণটি আগে সরলীকরণ করব, তারপর এখানে a এবং b এর মান কেমন বসালে, 0 বসালে পাওয়া যায় কিনা 1 সেটি দেখছি আমরা। সমীকরণটি আমরা এখানে আবার লিখেছি। এবার দেখো, ডিমর্গান নীতি প্রয়োগ করলে আমরা এখান থেকে কি পাই। ডিমর্গানের প্রথম উপপাদ্য অনুযায়ী a + b হোল বার = a বার * b বার। তোমরা জানো যে ডিমর্গান নীতি যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণের মধ্যে সমন্বয় সাধন করে, অর্থাৎ অর গেট এবং এন্ড গেটের মধ্যে সমন্বয় সাধন করে। এখানে অর গেট আকারে রয়েছে, সেটিকে আমরা ডিমর্গান নীতি প্রয়োগ করে যখন ভাঙি তখন a বার * b বার পাওয়া যায়। একই অর্থে এই জায়গায় আমরা যখন এই লম্বা রেখাটিকে ভেঙে দিব তখন এখানে অর গেটটি এন্ড গেট হয়ে যাবে। তাহলে এই রেখাটি ভেঙে যখন অর্ধেক হবে তখন a + b এর উপর হোল বার হবে, এই অর গেটটি এখানে এন্ড গেট হয়ে যাবে যৌক্তিক গুণ, আবার এই অংশের উপরেও বার হবে। তাহলে আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে ডিমর্গান নীতি প্রয়োগ করে এন্ড গেট আকারে পেয়েছি। এখন এখানেও a + b হোল বার, এখানেও a + b হোল বার। দৃশ্যত এই পুরো মানটিকে a এবং এই পুরো মানটিকে যদি আমরা a বিবেচনা করি a * a পাওয়া যায়। তো মৌলিক উপপাদ্য অনুযায়ী বুলিয়ানের a * a = a হয়। সে বিবেচনায় এবার a + b হোল বার * a + b হোল বার থেকে শুধু একটি a + b হোল বার পাওয়া যাবে। এটি কিন্তু আমাদের প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর ছিল এই লাইনটি। এখন আমাদের আজকের প্রশ্ন হলো y = 1 পেতে হলে এই জায়গায় কেমনটি মান ব্যবহার করতে হবে। দেখো, এই জায়গায় আমরা যদি এর মান 0 বসাই তাহলে এর মান 0 হবে, b এর মানও 0 বসালাম। এখন 0 + 0 = 0, সেটি অর গেট অনুসারে আমরা পেয়েছি। এখন 0 এর উপর কি রয়েছে, বার রয়েছে, 0 এর উপর যখন বার দিব তখন মানটি 1 হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা a এবং b উভয়ের মান যখন 0 বসাবো তখন y ফাইনাল আউটপুট y এর মান আমরা 1 পাবো। এটি ছিল আজকের সমাধান। শিক্ষার্থীরা, আমাদের 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের স্পেশাল যে কোর্সটি রয়েছে টেস্ট পেপার সলভিং ব্যাচ, সেটি আগামী 14 এপ্রিল শুরু হচ্ছে। তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কোর্সে এনরোল করার পরামর্শ দিচ্ছি।